বাংলা বরাক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 1,52,981 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 64,618 জন। ইতিমধ্যে মৃত্যু হলো 4,364 জনের। এবং এক নজরে থাকবে দেশের করোনা ভাইরাস সম্পর্কিত বিস্তারিত পরিসংখ্যান। অপরদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 57,01,513 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 3,52,605 জনের। অন্যদিকে আসামে দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। আসামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 704 জনে। অপরদিকে ফের শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আগামী 5 দিন উত্তর পূর্বাঞ্চলে চলবে তুমুল ঝড় বৃষ্টি। অন্যদিকে হড়পাবানে বিপর্যস্ত অসম, ক্ষতিগ্রস্ত 2 লক্ষ মানুষ। এদিকে স্কুল খোলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সাফ জানিয়ে দিল কেন্দ্র। অপরদিকে প্রথম দিনের উড়ানেই এয়ার ইন্ডিয়া কর্মীর করোনা, আক্রান্ত আরও এক উড়ানের যাত্রী। অন্যদিকে নোকিয়ার 42 জন কর্মী কোভিড-19 পজিটিভ। তামিলনাড়ুর কারখানা বন্ধ করল মোবাইল কোম্পানি। অপরদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত 1,541 জন এবং নতুন করে মৃত্যু হলো 22 জনের। অন্যদিকে 21 জুন কারফিউ শেষ সৌদি আরবে, তবে ব্যতিক্রম মক্কা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 1 লক্ষ পার করেছে। চরম উদ্বেগ আশঙ্কায় ট্রাম্পের দেশ। অপরদিকে সীমান্তে উত্তেজনা, এর মধ্যেই সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধের হুমকি দিয়ে দিল পুচকে নেপাল। ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টকে উস্কানি দেওয়ার চেষ্টা। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 1,52,981 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 64,618 জন এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে 4,364 জনের। সুতরাং এখনও 83,988 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। ইন্ডিয়া কোভিড-19 ট্র্যাকার থেকে বিকেল 3টায় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 54,758 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 16,954 জন। গুজরাটে আক্রান্ত হয়েছেন 14,829 জন। সুস্থ হয়ে উঠেছেন 7,139 জন। মধ্যপ্রদেশে আক্রান্ত হয়েছেন 7,024 জন। সুস্থ হয়ে উঠেছেন 3,689 জন। দিল্লিতে আক্রান্ত হয়েছেন 15,257 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 7,264 জন। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে আক্রান্ত হয়েছেন 4,009 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 1,486 জন। উত্তরপ্রদেশে আক্রান্ত হয়েছেন 6,724 জন। সুস্থ হয়ে উঠেছেন 3,824 জন। রাজস্থানে আক্রান্ত হয়েছেন 7,645 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 4,293 জন। তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন 17,728 জন। সুস্থ হয়ে উঠেছেন 9,342 জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছেন 2,983 জন। সুস্থ হয়ে উঠেছেন 2,017 জন। তেলেঙ্গানাতে আক্রান্ত হয়েছেন 1,991 জন। সুস্থ হয়ে উঠেছেন 1,284 জন। এখনও পর্যন্ত কর্ণাটকে আক্রান্ত হয়েছেন 2,405 জন। সুস্থ হয়ে উঠেছেন 762 জন। পাঞ্জাবে আক্রান্ত হয়েছেন 2,106 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 1,918 জন। জম্মু অ্যান্ড কাশ্মীরে আক্রান্ত হয়েছেন 1,759 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 833 জন। হরিয়ানাতে আক্রান্ত হয়েছেন 1,305 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 824 জন। বিহারে আক্রান্ত হয়েছেন 2,968 জন। সুস্থ হয়ে উঠেছেন 800 জন। ওড়িশাতে আক্রান্ত হয়েছেন 1,593 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 733 জন। কেরলে আক্রান্ত হয়েছেন 964 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 542 জন। হিমাচল প্রদেশে আক্রান্ত হয়েছেন 247 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 63 জন। এখনও পর্যন্ত আসামে আক্রান্ত হয়েছেন 704 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 62 জন। ঝাড়খণ্ডে আক্রান্ত হয়েছেন 426 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 153 জন। চণ্ডীগড়ে আক্রান্ত হয়েছেন 278 জন। সুস্থ হয়ে উঠেছেন 187 জন। মেঘালয়ে আক্রান্ত হয়েছেন 20 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 12 জন।
ছত্তিশগড়ে আক্রান্ত হয়েছেন ৩৬০ জন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৯ জন। এখনও পর্যন্ত ত্রিপুরাতে আক্রান্ত হয়েছেন ২৩২ জন, সুস্থ হয়ে উঠেছেন ১৬৫ জন। গোয়াতে আক্রান্ত হয়েছেন ৬৭ জন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৮ জন। লাদাখে আক্রান্ত হয়েছেন ৫৩ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪৩ জন। পুডুচেরিতে আক্রান্ত হয়েছেন ৪৯ জন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ জন। মণিপুরে আক্রান্ত হয়েছেন ৩৯ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জে আক্রান্ত হয়েছিলেন ৩৩ জন, ইতিমধ্যে সব আক্রান্তকারী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। নাগাল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৯ জন, এখনও সুস্থ হওয়ার কোনো খবর নেই। দাদরা এন্ড নগর হাভেলি এন্ড দমন এন্ড দিউয়ে আক্রান্ত হয়েছেন ২ জন, সুস্থ হয়েছেন ১ জন। অরুণাচল প্রদেশে আক্রান্ত হয়েছেন ২ জন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ জন। মিজোরামে আক্রান্ত হয়েছেন ১ জন, ইতিমধ্যে সেই আক্রান্তকারী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এবং সিকিমে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত সর্বাধিক মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৭৯২ জনের। এখনও পর্যন্ত গুজরাটে মৃত্যু হয়েছে ৯১৫ জনের। এখনও পর্যন্ত এই ভয়ঙ্কর মারণ ভাইরাসে মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৩০৫ জনের। দিল্লিতে মৃত্যু হয়েছে ৩০৩ জনের। ওয়েস্ট বেঙ্গলে মৃত্যু হয়েছে ২৮৩ জনের। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৭৭ জনের। রাজস্থানে মৃত্যু হয়েছে ১৭২ জনের। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১২৮ জনের। অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে ৫৭ জনের। তেলেঙ্গানাতে মৃত্যু হয়েছে ৫৭ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৪৫ জনের। পাঞ্জাবে মৃত্যু হয়েছে ৪০ জনের। জম্মু অ্যান্ড কাশ্মীরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। হরিয়ানাতে মৃত্যু হয়েছে ১৬ জনের। বিহারে মৃত্যু হয়েছে ১৪ জনের। ওড়িশাতে মৃত্যু হয়েছে ৭ জনের। কেরল, হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ৬ জন করে। আসাম, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং চণ্ডীগড়ে মৃত্যু হয়েছে ৪ জন করে এবং মেঘালয়ে ১ জন করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। অপরদিকে ফের শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আগামী ৫ দিন উত্তর পূর্বাঞ্চলে চলবে তুমুল ঝড়বৃষ্টি। একদিকে করোনার সংহার, অপরদিকে ঝড়বৃষ্টির তাণ্ডব। আসামসহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে আগামী ৫ দিন অব্যাহত থাকবে মুষলধারায় বৃষ্টি, বজ্রপাত। শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার ফলে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। বঙ্গোপসাগরে উত্তর দিক থেকে ব্যাপক হাওয়া প্রবেশ করেছে উত্তর পূর্বে, সতর্কবাণী জারি করেছে আবহাওয়া দপ্তর। মেঘালয়, অরুণাচল প্রদেশে তুমুল বৃষ্টি শুরু হবে। ইতিমধ্যে আসামে বন্যায় গোয়ালপাড়া জেলা বহু পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল নষ্ট হয়েছে ব্যাপকভাবে। বহু এলাকায় বিঘার পর বিঘা জমি জলের তলায়, মাঠেই নষ্ট হয়েছে ধান চাষ। সবজি চাষেও এক হাল, সব কিছু ডুবে গিয়েছে। মাথায় হাত রাজ্যের কৃষকদের। ঋণ নিয়ে যারা চাষ করেছেন তারা কিভাবে শোধ করবেন ভেবেই পাচ্ছেন না। জেলা প্রশাসনের তরফ থেকে কোনো রকম খোঁজ খবর নেওয়া হয়নি চাষিদের। করোনার চুকরাঙ্গানির মধ্যেই আমফানের ধ্বংসলীলায় নাজেহাল রাজ্যগুলো। এর মধ্যে অসমের চিরকালীন সমস্যা বন্যা এসে বিপর্যয়ের যাত্রা আরও অধিক করে তুলেছে। এদিকে গুয়াহাটি মহানগরে ব্রহ্মপুত্রের জলপৃষ্ঠ বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমা অতিক্রম করতে মাত্র কয়েক সেন্টিমিটার বাকি রয়েছে শহরে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশঙ্কা প্রকাশ করেছেন যে করোনার জন্য সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছিল, তবে এই বন্যায় ত্রাণের জন্যেই বহু মানুষ সামাজিক ব্যবধান ভুলতে বাধ্য হচ্ছেন, ফলে করোনা সংক্রমণের আশঙ্কা অধিক হচ্ছে। অপরদিকে ভুয়ো খবর, স্কুল কলেজ খোলার নির্দেশ নেই মোদী সরকারের। দেশজুড়ে স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার সব খবরই ভুয়ো। মঙ্গলবার এমনই অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। লকডাউনে বন্ধ স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন কোনো নির্দেশিকা প্রকাশ করেনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কোনো স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান লকডাউনের মধ্যে খোলার অনুমতি দেওয়া হয়নি কেন্দ্র সরকারের তরফে। মার্চ থেকে দেশ জুড়ে বন্ধ স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। ২৪শে মার্চ লকডাউন ঘোষণা হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। কিন্তু বিগত কয়েকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি নিয়ে কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টকে ফেক আখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে মোদী সরকার স্কুল কলেজ খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে হড়প্পা বানে বিপর্যস্ত অসম, ক্ষতিগ্রস্ত ২ লক্ষ মানুষ। প্রকৃতি যেন ধ্বংসলীলায় মেতেছে। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রকৃতির চুকরাঙ্গানিতে বিপর্যস্ত। বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাস প্রতিরোধের লড়াই। ঘূর্ণিঝড় আমফানে লন্ডভন্ড বাংলা, পঙ্গপালের হানা ও তীব্র গরমের দাবদাহে জ্বলছে উত্তর ও মধ্য ভারত। উত্তরাখণ্ডের দাবানলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এর মধ্যে অসমে হড়প্পা বানে বিপর্যস্ত অসম।
একটানা সাগরের জলীয় বাষ্প ঢুকেছে উত্তর পূর্বের পাহাড়ে, আর তার জেরেই 7 জেলা অর্থাৎ লখিমপুর, তিনসুকিয়া, ধেমাজি, ডিব্রুগড়, দরং, নলবাড়ি এবং গোয়ালপাড়ার 2 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত 220টিরও বেশি গ্রাম, 579 হেক্টর শস্যক্ষেত্র জলের তলায়। অপরদিকে প্রথম দিনের উড়ানেই এয়ার ইন্ডিয়া কর্মীর করোনা আক্রান্ত আরও এক উড়ানের যাত্রী। বিমান পরিষেবা চালুর প্রথম দিনেই সফর করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এয়ার ইন্ডিয়ার এক কর্মী। সোমবার দিল্লি লুধিয়ানা উড়ানে সফর করা 11 জনের মধ্যে ছিলেন 50 বছরের ওই কর্মীও। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, যদিও তার সহযাত্রীদের রিপোর্ট নেগেটিভ। করোনা ভাইরাসের কারণে লকডাউনের ফলে বন্ধ থাকা অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার পর সোমবার 116 জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে পজিটিভ রিপোর্ট আসে এয়ার ইন্ডিয়ার কর্মীর। বিমান সংস্থার ডেপুটি কমিশনার প্রদীপ আগরওয়াল জানিয়েছেন, ওই কর্মীর দিল্লির বাসিন্দা। তিনি এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত। 25শে মে তিনি বিমানে শাহরেওয়াল বিমানবন্দরে পৌঁছান। আক্রান্ত কর্মীকে স্থানীয় আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে, আর তার সহযাত্রীদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে চেন্নাই কোয়েম্বাটুর ইন্ডিগো বিমানের এক যাত্রীরও করোনা পরীক্ষার নমুনা পজিটিভ এসেছে। বিমানের সব ক্রুকে 14 দিন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সোমবার থেকে ফের 1/3 করে বিমান চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্য বিমান চালুর সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। আমফানের ধ্বংসলীলা সামলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দেরিতে বিমান চালানোর জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন। তাতে সম্মতি দিয়ে বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। অন্যদিকে 21 জুন কারফিউ শেষ সৌদি আরবে, তবে ব্যতিক্রম মক্কা। মে মাসের 31 তারিখ অন্তর্দেশীয় ভ্রমণ, মসজিদে নামাজ, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে কর্মক্ষেত্রে উপস্থিতির ক্ষেত্রে বিধিনিষেধ শেষ হয়ে যাবে সৌদি আরবে। তবে এক ক্ষেত্রে ব্যতিক্রম মক্কা, সেখানে কারফিউ দুপুর 3টে থেকে সকাল 6টা অবধি অ্যাডজাস্ট করা হবে। তবে মক্কায় মসজিদে গিয়ে নামাজ শুরু করা সম্ভব হবে জুন মাসের 21 তারিখ থেকে। প্রথম ধাপে মে মাসের 28 তারিখ থেকে কারফিউর সময় পরিবর্তন হচ্ছে। 24 ঘন্টার কারফিউ দুপুর 3টে থেকে সকাল 6টা অবধি রাখা হবে। বজায় থাকবে ডোমেস্টিক ট্রাভেল, মসজিদে নামাজ এবং কর্মক্ষেত্রে উপস্থিতির নিষেধাজ্ঞা। মে মাসের 31 তারিখে তুলে নেওয়া হবে, তবে মক্কায় চলবে কারফিউ। জুন মাসের 21 তারিখের আগে সেখানে কোনো পরিবর্তন হবে না, শুধু কারফিউর সময় পরিবর্তন হয়ে দুপুর 3টা থেকে 6টা অবধি করা হবে। 50 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের উপর নজর দিয়ে বিউটি পার্লার, হেলথ অ্যান্ড স্পোর্টস ক্লাব, বিনোদন ক্লাব এবং সিনেমা হল বন্ধ থাকছে। সৌদি আরবে করোনা আক্রান্ত 75,000 এবং মৃত 399। এদিকে বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1541 জন, আর মৃত্যু হয়েছে 22 জনের। গত 24 ঘন্টায় 8015টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গিয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 38,292 জন এবং মোট মৃত্যু হয়েছে 544 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 346 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,925 জন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকার বাসিন্দা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গিয়েছে ঢাকা মহানগরীতেই কোভিড-19 আক্রান্ত হয়েছেন 14,348 জন। অপরদিকে সীমান্তে উত্তেজনা, এর মধ্যেই সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট। যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, চীনের সেনাবাহিনীকে এমনটাই নির্দেশ দিলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। একদিকে যখন মহামারী গ্রাস করেছে গোটা পৃথিবীকে, তার মধ্যেই এমনটা বললেন তিনি। এক চীনা সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, যাতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা হয়, দেশকে সুরক্ষা দিতে সব রকমভাবে প্রস্তুত থাকতেও বলেন তিনি। একদিকে ভারতের সঙ্গে সীমান্তের সংঘাত চলছে, অন্তত 100 তাঁবু বানিয়ে লাদাখের কাছে ঘাঁটি গেড়েছে চীনের সেনা। অন্যদিকে ভাইরাস নিয়ে আমেরিকার সঙ্গে বাকযুদ্ধ তুঙ্গে। এছাড়া হংকংয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট। চীনের কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে চীনের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার শিপওয়ার্ড ছেড়ে বেরোচ্ছে। যদিও ওই ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, তবে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর জিনপিং এমন বার্তা দেওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে চীন সীমান্তে পরিস্থিতি তমতমে। মঙ্গলবার এই বিষয়ে নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
ছিলেন চীন সেনার প্রধানরা। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতও অংশ নেন বৈঠকে। আরও একটি পৃথক বৈঠকে বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 5 মে সন্ধে চীনের 250 সেনা যে ঔদ্ধত্য প্রদর্শন করেছে, তারপর থেকেই পরিস্থিতি আরও অবনতির দিকে চলে গিয়েছে। একই রকম ঘটনা ঘটে 9 মে নর্থ সিকিমে। 5 তারিখে রীতিমতো লোহার রড নিয়ে সংঘাত চলে দুই পক্ষের মধ্যে। পাথরচূড়ার ঘটনাও ঘটে। সংবাদ সংস্থা ANI-কে একটি সূত্র জানাচ্ছে যে পাকিস্তানের মদতে কাশ্মীরে যারা পাথর চুড়ে তাদের মতোই ব্যবহার করেছে চীন। লাঠি, মুগুর, কাঁটাতার আর পাথর নিয়ে এসেছিল চীনা সেনা। ওই সূত্র আরও জানাচ্ছে যে সংঘাত চলাকালীন অকারণ অধ্যত্ব দেখাচ্ছে চীন, ভারতীয় সেনার সঙ্গে চরম অপেশাদারের মতো ব্যবহার করছে। এদিকে যুদ্ধের হুমকি দিল নেপাল। ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টকে উস্কানি দেওয়ার চেষ্টা। পুচকে নেপালও ছেড়ে কথা বলছে না, ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে দিল। কালাপানি ও লিপুলেখ নিয়ে গত কয়েকদিন ধরেই দুদেশের মধ্যে চাপা উত্তেজনা ছিল। কালাপানিতে ভারতের রাস্তা তৈরি নিয়ে আপত্তি জানিয়েছিল নেপাল। তাদের দাবি ওই ভূখণ্ড নেপালের অন্তর্গত, কিন্তু আদতে তা নয়। এরপরও নেপালের রাজনৈতিক মহলে কিছু নেতা ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেন। দেশের মানুষকে ভারতের বিরুদ্ধে উস্কানি দিতেও শুরু করেন তারা। এরই মধ্যে কালাপানি ও লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল। তারপর থেকেই উত্তেজনার চরমে। নেপাল ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। সত্যি কি ভারতের মতো পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য রয়েছে নেপালের? মানস সরোবর পর্যন্ত তীর্থযাত্রার পথ সুগম করতে কালাপানিতে একটি রাস্তা তৈরি করেছে ভারত। তা নিয়ে নেপালের যত আপত্তি, তাদের দাবি কালাপানি ও লেপুলেখ তাদের দেশের অংশ। ভারত জোর করে সেখানে রাস্তা তৈরি করেছে। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাবানে। তিনি এমনও বলেছিলেন, নেপাল কোনো এক তৃতীয় দেশের প্ররোচনায় পা দিয়ে এমন দাবি করেছে, সেই দেশই নেপালকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্ররোচিত করেছে। তবে ভারতীয় সেনাপ্রধানের এমন দাবি নস্যাৎ করেছে নেপালের উপমুখ্যমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখরেল। তিনি নেপালের একটি পত্রিকাকে সাক্ষাৎকারে বলেছেন, গোর্খাদের বাবাকে আঘাত হেনেছেন ভারতীয় সেনাপ্রধান। তৃতীয় কোনো দেশের প্ররোচনায় নেপাল পা দিয়েছে এমন অভিযোগ করে তিনি গোর্খাদের আঘাত করেছেন। প্রয়োজন হলে নেপালের সেনা যুদ্ধ করবে। এরপরই ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টের জওয়ানদের উস্কানি দেওয়ার চেষ্টা করেন তিনি। বলেন, ভারতের জন্য অনেক গোর্খা প্রাণপাত করেছে, তাদের বাবাবেগেও আঘাত করেছেন জেনারেল নারাবানে। গোর্খা রেজিমেন্টের সেনারা আর স্বজাতির সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। গোর্খা রেজিমেন্ট ব্রিটিশ আমল থেকেই ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ রেজিমেন্ট। কার্গিল যুদ্ধের সময়ও গোর্খা রেজিমেন্টের হুঙ্কার পাক সেনাদের কাঁপিয়ে দিয়েছিল। আর সেই গোর্খা রেজিমেন্টের সেনাদের উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন নেপালের মন্ত্রী। অপরদিকে নকিয়ার 42 জন কর্মী কোভিড-19 পজিটিভ। তামিলনাড়ুর কারখানা বন্ধ করল মোবাইল কোম্পানি। সম্প্রতি মোবাইল কোম্পানি নকিয়ার তামিলনাড়ুর কারখানায় কর্মরত একাধিক কর্মীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তারপরেই এই কারখানা আপাতত বন্ধ করে দিল নকিয়া। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে এই মোবাইল কোম্পানি। তামিলনাড়ুর শ্রী পেরুম্বুদুরে নকিয়ার এই কারখানায় মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয়। সম্প্রতি সেখানে কর্মরত বেশ কিছু কর্মীর সংক্রমণ ধরা পড়ে। নকিয়ার তরফে অবশ্য কতজন আক্রান্ত হয়েছে তার তালিকা বা সংখ্যা জানানো হয়নি। তবে কারখানার এক কর্মী জানিয়েছেন অন্তত 42 জন আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। লকডাউনের তৃতীয় পর্যায়ের পর অর্থনৈতিক কার্যকলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই মতো একাধিক কারখানায় উৎপাদন শুরু হয়। তার মধ্যে একটি ছিল নকিয়ার এই কারখানা। নকিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, কারখানা চালু হলো, সব নিয়ম মানা হয়েছে। সামাজিক দূরত্ব থেকে শুরু করে কর্মীদের সুরক্ষার সব দিকে নজর দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই উৎপাদন শুরু হবে। কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অবশ্য কোনো বিবৃতি দেওয়া হয়নি কোম্পানির তরফে। গত সপ্তাহে দিল্লির বাইরে মোবাইল কোম্পানি অপর একটি কারখানায় অন্তত 9 জন কর্মী করোনায় আক্রান্ত হন। তারপরেই এই কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চীনা মোবাইল কোম্পানি। এভাবে কারখানা চালু হওয়ার পরে কর্মীদের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় চিন্তা বেড়েছে কারখানার মালিকদের। সেই সঙ্গে চিন্তা বেড়েছে প্রশাসনের। কোনো কারখানায় কর্মরত প্রত্যেক কর্মীর কোভিড-19 টেস্ট করার চিন্তা ভাবনা করেছে তারা। তাহলে অন্তত কারখানা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বোঝা যাবে কেউ আক্রান্ত হয়েছেন কিনা। এতে বাকি